কালকে আমার জীবনের সেই মর্মান্তিক দিন। ভিডিওর শুরুতেই আমি রাজুদার কাছে ভীষণভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রাজুদার সেই মর্মান্তিক ভিডিওতে আমি হারিয়ে দিয়েছিলাম। সত্যি আমি ভাবতেই পারিনি যে মানুষটার এত ট্যালেন্ট, মানে পরোটা ভালো বানায় বুঝতে পারছি তার জন্য ভাইরাল হয়েছে, কিন্তু এত ভালো ভবিষ্যৎবাণী করতে পারে মানে আমরা কেউই ভাবতে পারিনি যে মেসির মতো এত বড় একজন ফুটবলার যাকে এত মানুষ ভালোবাসে, সে যেদিন আমাদের দেশে আসছে, আমাদের শহরে আসছে, সেদিন কোনো রকম মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আমরা সবাই জানি যে পুরো ব্যাপারটা মর্মান্তিকই বটে, কারণ যেভাবে ফেসবুক স্ক্রল করলেই মানুষের কান্নার রোল শোনা যাচ্ছে, ভীষণ পার্সোনাল জায়গা থেকে যখন মানুষ কাঁদে সেই একই রকম আবেগ দিয়ে কিন্তু মানুষ কাঁদছে এবং সেটা দেখতে সত্যিই খুব খারাপ লাগছে। এবং কারণও আছে, তাদের অনেকেরই স্যালারির পুরো টাকাটাই তারা খরচা করে দিয়েছে, অনেকে নিজের বিয়ে ছেড়ে চলে এসছে এবং সবচেয়ে বড় কথা, যখন কেউ তার সমস্ত পুঁজি দিয়ে এরকম একটা ইভেন্টে আসে শুধুমাত্র মেসিকে এক ঝলক দেখবে বলে, সেখানে এক ঝলকও মেসিকে না দেখতে পাওয়া, সেটা অবশ্যই হৃদয় বিদারক। ভুল করে হলেও বা ভেবে হলেও রাজুদা কিন্তু একদম ঠিকঠাক ভবিষ্যৎবাণীটা করে দিয়েছে, আর এই জন্যই বোধহয় রাজুদা ডিজার্ভ করে মেসির সাথে দেখা করা, মানে ট্যালেন্ট আছে বলতে হবে। ভিডিওর শুরুটাও ক্ষমা চেয়েছি, এখনও ক্ষমা চাইছি, কিন্তু রাজুদার কাছে ক্ষমা চাইলেও রিফান্ড হচ্ছে না আর কি। সে যদি সত্যি সত্যি রিফান্ডটা পাওয়া যেত তাহলে একটু হলেও এই মর্মান্তিক ব্যাপারটার থেকে বেরোনো যেত।